আপনাদের জন্য আজকে আমি যে টিপসটা নিয়ে আসছি সেটা হচ্ছে ব্লু কাপ। এক্সেলের ভিতরে কিভাবে আমরা ব্লু কাপ করবো। এই ব্লু কাপটা কিন্তু খুবই আমাদের মজার বিষয়, যে কোথাও গেলেও আমাদের ব্লু কাপ করতে হবে, এবং এক্সেলের ভিতরে আমরা যখন অ্যাসেসমেন্ট দিব অবশ্যই আমাদের ব্লু কাপ দেখবেন আসবেই। তো ব্লু কাপটা করার জন্য আমাদের দেখেন আমরা একটা এক্সেল ফাইল ওপেন করছি, এখানে একটা রেজাল্ট শিট ওপেন করা হয়েছে আপনাদের জন্য এই ব্লু কাপটা করার জন্য। এখন এই রেজাল্ট শিটের ভিতরে আমরা ব্লু কাপটা যেটা করব, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এবং কি গ্রেড পয়েন্ট এভারেজ, এই দুইটার উপরে আমাদের ব্লু কাপ করতে হবে। এই দুইটার উপরে ব্লু কাপ করতে হবে। ব্লু কাপের সূত্রটা দেখেন, আমি কিন্তু একটা শেপের ভিতরে সূত্রটা আপনাদের দেখার জন্য একদম লিখে দিয়েছি। আপনি চাইলে এই সূত্রটা সরাসরি এখানে প্রয়োগ করতে পারবেন। হ্যাঁ, তো আমাদের ব্লু কাপ করার জন্য ফার্স্টে যেটা হচ্ছে স্টুডেন্ট নেম। এই স্টুডেন্ট নেমের ভিতরে আমাদের যেটা করতে হবে, যে স্টুডেন্ট নেমের এই যে নামগুলো আছে, এই প্রত্যেকটা সেল, এই সেলের ঘরের ভিতরে, এই ঘরটার ভিতরে আমাদের এই নামগুলো কি করতে হবে, শো করাতে হবে। তো এইটা শো করার জন্য আমরা যেটা করব, সেটা এখানে কার্সর পয়েন্টটা রেখে আমরা চলে যাব ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন ডাটা ভ্যালিডেশন আসে চলে যাওয়ার পরে এখানে আমাদের দেখেন লেখা আছে কি অ্যালাউ। এই অ্যালাউ এর ঘর থেকে আমরা চিনিয়ে দিব কি স্যার, লিস্ট। লিস্ট চিনিয়ে দিলে আমাদের দেখেন এখানে একটা সোর্সের একটা ঘর চলে আসবে। এই সোর্সের ঘরের ভিতরে আমাদের যে স্টুডেন্ট আইডি নেম গুলো আছে এগুলোকে আমাকে এখানে ড্রাগ করে চিনিয়ে দিতে হবে। চিনানো হয়ে গেলে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। দেখেন আমাদের স্টুডেন্ট নেমে এখানে আমাদের কি, যে স্টুডেন্টের কি নামগুলো আছে এগুলো আমার এখানে কি করতেছে, শো করতেছে স্যার। হ্যাঁ, তাহলে আমাদের এখানে যখন কি ড্রপ ডাউন লিস্ট হয়ে যাবে, এখন আমরা কি করবো স্যার, লুক আপ করবো। এখন লুক আপ করার জন্য আমাদের যে সূত্রটা আছে এখানে আমরা দেখেন আমরা সেম টু সেম প্রয়োগ করার চেষ্টা করব। এখন দেখি আমাদের লুক আপ করার জন্য কি করতে হয়। শুরুতে আমাদের যে কোনো ফর্মুলা ক্ষেত্রে এক্সেল ভিতরে আমাদের ইকুয়াল পেস্ট করতে হবে, এটা 100%। ইকুয়াল পেস্ট করার পর আমরা এখান থেকে কি করবো স্যার, ব্লু লিখবো। ব্লু কাপ, এই দেখেন ব্লু কাপ লিখলে আমাদের নিচে সূত্রটা চলে আসবে। আমরা ডাবল ক্লিক করে সূত্রটা নিয়ে আসলাম। এখন আমাদের যেটা করতে হবে, কোনটা চেঞ্জ করলে ব্লু কাপ চেঞ্জ হবে, এই যে এক্সেলের যে প্রথম যে স্টুডেন্ট নেমের যে ঘরটা আছে, আমরা এই ঘরটা চিনিয়ে দিব স্যার। হ্যাঁ, এই ঘরটা চিনিয়ে দিয়ে হয়ে গেলে আমরা এখান থেকে কমা ব্যবহার করব। এখন আমরা ব্লু কাপ কোন ঘরগুলো থেকে করবো স্যার, এই যে দেখেন স্টুডেন্ট নেম, এই স্টুডেন্ট নেমের যে ঘরগুলো আছে এখান থেকে শুরু করে এই গ্রেড পয়েন্ট এভারেজ এই পর্যন্ত স্যার আমাদের সিলেক্ট করে চিনিয়ে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে এইভাবে ধরে স্যার আমরা সমস্ত ঘরগুলোকে এভাবে চিনিয়ে দিব। হ্যাঁ, চিনানো শেষ হয়ে গেলে আমরা এখানে কি করবো, লক করে দিব F4 দিয়ে। F4 দিয়ে লক করে দিব, ফাংশন কে থেকে F4 দিয়ে আমরা লক করে দিব। লক করে হয়ে গেলে আমরা কিন্তু কমা ব্যবহার করব। কমা ব্যবহার করার পর আমরা এখন স্টুডেন্ট নেম থেকে গ্রেড পয়েন্ট এভারেজ, এটা কতগুলো ঘর আছে কতগুলো সেল আছে এখান থেকে গুনে গুনে যাবো। যেমন স্টুডেন্ট নেম 1 2 3 4 5 6 7 8 9, তার মানে 9তম সেলে আমাদের গ্রেড পয়েন্ট এভারেজটা আছে। তাহলে কমা দিয়ে আমাদের এখানে কি লিখতে হবে স্যার, 9 লিখতে হবে। 9 লেখা শেষ। আমরা আর কোনো কাজ করব না, জাস্ট আমরা এখানে ক্লোজ বন্ধনী দিয়ে আমরা কি করে দেবো, এটাকে ক্লোজ করে দেবো। হ্যাঁ, ক্লোজ করে দেওয়ার পর আমরা যদি জাস্ট এন্টার প্রেস করে দিই তাহলে দেখেন আমাদের কি রেজাল্টটা চলে আসবে। এখানে যখন আমরা দেখেন স্টুডেন্ট নেমের এই ঘরটাতে যখন আমরা নাম চেঞ্জ করব, অটোমেটিকলি আমাদের গ্রেড পয়েন্ট এভারেজটাও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে ব্লু কাপের ভিতরে স্যার। তাহলে আশা করি স্যার সকলেই অবশ্যই বুঝতে পারছেন। তো আশা করি সকলে অবশ্যই বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন, যদি আপনাদের টিপসগুলো পছন্দ হয়, অবশ্যই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।